এবার গরমকে পিছনে ফেলে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগর থেকে হু হু করে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, আর তার জেরেই মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত অবস্থান করায় রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়াপিস সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। সেই সঙ্গে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের মোটামুটি কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, আসানসোল, খড়গপুর, তমলুক, হলদিয়া, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এই সমস্ত কয়েকটি এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিষ্কার আবহাওয়া থাকবে। কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, মানে সব থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে খুলনা, মাদারীপুর, চাঁদপুর, এই সমস্ত এলাকাগুলোও কিন্তু ভালোই অ্যাটাক থাকবে। তবে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। মৌলভীবাজারের আকাশ অনেকটা অংশে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে কয়েকটি এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর দুপুর বিকেলের দিকেও কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে তার মধ্যে এখানে চন্দ্রকোনা, আরামবাগ, এই সমস্ত এলাকাগুলো পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে, তবে বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যেও। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সকালের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে একেবারে যে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এমনটা না, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। অতিরিক্ত ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা দুপুর বা বিকেলের দিকে নেই। ভিতরের এলাকার মধ্যে এখানে মাদারীপুর, বরিশাল, চাঁদপুর, এগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, মানে দুপুর বিকেলের দিকটাতে সেরকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। দেখুন, যেহেতু বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের একটা প্রভাব লক্ষ্য করা গেছে এবং উড়িষ্যার কাছাকাছি এলাকাতে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার যৌথ প্রভাবেই বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু এর ইফেক্টটা পড়ছে। এর ফলেই বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29, 30, 31 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30, 31 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26, 27 ডিগ্রি থাকবে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব।
তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।